যেমন নরম তেমন মজাদার ফলই মাছের কোপ্তা নিয়ে চলে এসেছি আবিরা কিচেনে। সময় থাকলে বাড়িতে একবার তৈরি করে দেখবেন, সবাই প্রশংসা করতে বাধ্য। আমার মতোই আঁশগুলো চেঁচে ঘষে মেজে একদম পরিষ্কার করে ফেলবেন, যেন মাছের গাটা রূপোর মতো চকচক করে। তারপর আমি মাথা কেটে অপারেশনটা শুরু করলাম। এইভাবেই পাখনা লেজ সবকিছু কেটে বাদ দিয়ে দিতে হবে, যেমন ভাবে আমরা মাছ বেছে নিই। তারপর ছুরির সাহায্যে এইভাবে পেটটাকে কেটে নিতে হবে। এইভাবে ধীরে ধীরে মাছের পেটিটাকে দুখল করে নিতে হবে, তাতে ছাল ছাড়াতে অনেক সুবিধা হবে। মাছের ভেতরের অংশটা এরকম দেখতে হবে। এই রেসিপির প্রধান কাজ হলো মাছের কাঁটা আর চামড়া আলাদা করে ফেলা। আমার মতো তোমরাও এভাবেই করে নেবে, তাহলে কাজটা করতে অনেক সুবিধা হবে। এবার একটা চামচের সাহায্যে চামড়া থেকে মাছটাকে আলাদা করে নিতে হবে। খেয়াল রাখতে হবে চামড়াটা যেন ছিঁড়ে না যায়। চামড়া থেকে মাছটা ছাড়ানো শেষ হলে মিক্সচার মেশিনে দুটো এলাচ নিয়ে আর মাছটা নিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। ভালো করে পেস্ট করার পর এরকমই দেখতে লাগবে। আগেই আমি আদা রসুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে রেখেছিলাম। এবার মাছের সঙ্গে ধনেপাতা দিয়ে ওটাকে মাখিয়ে নিচ্ছি। এবার আমি 1 চামচের মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো আর হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার মাছের চামড়াটাকে পেতে আগে থেকে তৈরি করা মশলাটা দিয়ে নতুন একটা মাছের শেপ দিয়ে নিতে হবে। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ আমি কিভাবে একটা নতুন মাছের শেপ দিয়ে নিচ্ছি। কমেন্টে জানাবে চামড়ার ভিতরে পুরটা দেওয়ার পর দেখতে কেমন লাগছে। আমি একদম পারফেক্ট আগের মতো মাছের শেপ দেওয়ার চেষ্টা করছি। পুরটা ভরা হয়ে গেলেই গরম তেলে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলেই কমপ্লিট ফলই মাছের কোপ্তা। এটা এমনি মাছ ভাজার থেকে খেতে অনেক সুস্বাদু হয়। এই রকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন আর শেয়ার করতে ভুলবেন না।